আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মাই টিভির জনপ্রিয় অনুষ্ঠান সোয়াল জবাব। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনী প্রশ্নোত্তরের আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজও আমরা কিছু প্রশ্নের জবাব দেব। আজ আমাদের মাঝে রয়েছেন জবাবদাতা হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব ওয়াইজ শাইখ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেককে দেখি যে গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় ভবিষ্যৎ জানার জন্য। এ ব্যাপারে ইসলাম কি বলছে? প্রথমত বলতে হয় যে আমরা যারা গণকের কাছে, জ্যোতিষের কাছে যাচ্ছি, সর্বপ্রথম এদের জ্ঞানগত সমস্যা হলে এরা অজ্ঞতার কারণে যাচ্ছে। দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা জানি না যে আমাদের তকদির কিন্তু হাজার হাজার বছর আগেই 50,000 বছর পূর্বে হাদিসে আসছে। হ্যাঁ, তো এজন্যই আমরা যাচ্ছি। যদি জানতাম যে আমার তকদির এটাই আছে। অনেকে হাত গণনা করে, অনেকে কপাল গণনা করে, টিয়া পাখি, হ্যাঁ, বিভিন্ন বিষয় দিয়ে। যেমন দেখা যায় খেলাধুলার সময় ওই যে মাকড়সার উপরে, তারপরে হলো অক্টোপাসের উপরে ভরসা তারা, করে। হ্যাঁ, আপনার জ্যোতিষীর মাধ্যমে কোন দল জিতবে, কোন দল হারবে, এগুলো বিশ্বাসও করে আবার অনেকে। তো এইসব বিষয়, তো এই জন্য জ্যোতিষ গণক এদের কাছে যাওয়া এটা মুশরিকের কাজ, শিরকি কাজ। এবং তারা ভবিষ্যৎ জানে না। হ্যাঁ, ভবিষ্যৎ জানে না, কারণ ভবিষ্যৎ জানার মালিক একমাত্র আল্লাহ। আমার সামনে কি হবে গয়েব তো আল্লাহ জানেন, আর কেউ জানে না। সবকিছু আল্লাহ তাআলা জানেন। এই জন্য জ্যোতিষ গণেশের কাছে যাওয়া যাবে না। এবং হাদিসে আসছে যে যাওয়া তো নিষেধই, এবং অনেকে যদি যায়, জিজ্ঞেস করে, কি বলে সেটা বিশ্বাস করে, তাহলে সে এই মোহাম্মদ সাল্লাল্লাহু যেটা নিয়ে আসছে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা কুফরি হয়ে যাচ্ছে, তার ঈমানও চলে যেতে পারে। কুফরি হয়ে যাচ্ছে। একজন গণক কিছু বলে, সেটা বিশ্বাস করলে সে কুফরি করলো, রাসূল হাদিসে বলছেন, মারাত্মক কথা। আর ওদের কাছে তো গয়েব নেই, ভবিষ্যৎ নেই, কিছুই নাই। তো তারা কি করে বলবেন? এটা তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন। ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহ। জি, আল্লাহ ছাড়া কেউ সরাতে পারবেন না। কেউ সরাতে পারবে না। তাকদিরে কিছু থাকলে, ভালো কিছু থাকলে কেউ দিতেও পারবে না, দিতেও পারবে না। খারাপটা সরাতেও পারবে না। এই জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। ওই যে আমরা একটা খুব ভাইরাল ইয়ে দেখছিলাম, রাগ করলা, এটা ওটা জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গণকের কাছে। এই অভিনয় করে এগুলো করা যাবে না, ইসলাম নিষেধ। অভিনয় করে ইসলামের মিথ্যা কথাও বলা যাবে না। জি। এই জন্য এই গণক থেকে বাঁচতে হবে আমাদেরকে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে। তাকদীরের ভালো কিছু চাইলে আমরা ইয়ে করবো, আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করবো। আমাদের মানে যদি কোনো কিছু পরিবর্তনের ইচ্ছা হয়, সেটা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। দোয়ার তাকদীরকে পরিবর্তন দোয়ার করতে পারে। মাধ্যমে আমাদের তাকদীর পরিবর্তন হতে পারে। এবার আরেকটা প্রশ্ন যাব, সেটা হচ্ছে এই যে অনেকে তাবিজ, মাদুলি, সুতা, তারপরে গাছের শেকড়, এগুলো শরীরে লাগিয়ে থাকে, এই ব্যাপারে ইসলাম কি বলছে? এটা করবে নাকি ঝাড়ফুঁক সরিয়া রুকিয়া করবে? কারো গলায় সুতা, তারপরে হচ্ছে আরবে যেরকম গরুর গলায় বা উটের গলায় ওরা বিভিন্ন হাড্ডি ঝুলিয়ে দিত। আমাদের দেশে দেখা যায় যে গাড়ির পিছনে জুতা ঝুলিয়ে রাখে। যে গাছ ফল দেয়, এই গাছের গায়ে জুতা ঝুলিয়ে রাখে। কেন? বলতেছে এদিকে নজর দিলে জুতা দেখবে, বদ নজর থেকে সে বেঁচে যাবে। ওই যে পশুর দাঁত রেখে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো করা যাবে না। মানুষকে সুতার মাধ্যমে, তাকে বিভিন্ন গিটের মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা করা, রোগ মুক্তির চেষ্টা করা, এটা করা যাবে না। এটাও শিরকের পর্যায়ে চলে যায়, কারণ ওগুলো বাঁচায় না, বাঁচায় একমাত্র আল্লাহ তাআলা। এবং তারা ওগুলোকে ভরসা করে। হ্যাঁ, কারণ রোগ দেওয়ার মালিকও যিনি, আর সুস্থ করার মালিকও তিনি। এজন্য আল্লাহ তাআলার উপরেই সবকিছু। জি, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। এজন্য তাবিজ এইভাবে না। আর আমাদের দেশের যেই অবস্থা, যে আমরা তাবিজকে যেভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যদি এটা কোরআনে আয়াত হয় বা হাদিসের মানে দোয়া হয়, এরকম যদি কোনো বিষয় হয়, তাহলে সেটা আমলের মাধ্যমে নিজেদের উপরে ব্যবহার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝাড়ফুঁক রুকিয়া করেছেন, বিসমিল্লাহি আরকিক। হ্যাঁ, তো এটা করা যেতে পারে। কিন্তু অন্যগুলো যেগুলো, এগুলো থেকে আমাদেরকে আস্তে আস্তে চলে আসতে হবে। দেখেন, তাবিজের মধ্যে দুইটা অবস্থা। একটা অবস্থা হচ্ছে তন্ত্রমন্ত্র, এটা পুরোটা শিরক, মানে তা আল্লাহকে তাবিমা ফাকাদ আল্লাহ তাআলা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। আরেকটা হচ্ছে যে কোরআন হাদিসের দোয়াগুলো ঝুলিয়ে দেওয়া,
এটাও নিষেধ করছেন, কারণ সাহাবীরা আমল করেন না, রাসূল করেন নাই। ইসলাম যেটা বলে পড়ার জন্য, দোয়া করতে বলে সকাল বিকাল, হ্যাঁ। সকাল সময় জিকির আজকার আছে, আমার দোয়া করতে বলে। সালাফি ভাইয়েরা এটা পুরাই সম্পূর্ণ নিষেধ করেছেন। আমাদের যে হানাফি মাযহাবে যারা ভাইরা আছেন এরা বলতেছেন যে না, এটা করা যাবে, তবে এটাই যে তোমাকে সুস্থতা করে এর উপরে যদি বিশ্বাস করো তাহলে শিরক হয়ে যাবে। এই মহান ভরসা করে ফেলে উকিল এরাই। ভরসা করা যাবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে হাদিসে রাসূল এটাও বলছেন যে এটা ঝুলালেও আরো রোগ বাড়াইলো, ওইটা আরো রোগ বাড়াবে। দেখবেন অনেক ছেলে মেয়ে বছর পর বছর বড় বড় তাবিজ ঝুলিয়ে রাখছে, ওখানে ক্ষত হয়ে যায়, রোগ সারা তো দূরে কত রোগ আরো বেড়ে যায়। আমি অবাক হই যে ওরা কোরআন হাদিসের দোয়াগুলো বিশ্বাস করতে পারে না, অথচ ওগুলো ঠিক বিশ্বাস করে। খুলে দেখা যায় যে আমি সেই তাবিজ খুললাম, টিভিতে গেছিলাম, এক অফিসারের তলে লাগানো, আমাকে দিল, খুলে দেখলাম মোম আর ওই যে আপনার লাল কালি জাফরান লেখা আছে ইয়া হুসাইন ইয়া জিবরিল, এভাবে। সে মুশরিক একবারে, হুসাইনের কাছে তারা চাচ্ছে, জিবরাইলের কাছে চাচ্ছে, মানে লেজি গুবরের অবস্থা, কতজনের কাছে চাচ্ছে, এই হলো অবস্থা। সে জানেই না যে তার তাবিজে কি লেখা আছে, হ্যাঁ জানিয়ে কার কাছে চাচ্ছে। তুমি আল্লাহর কাছে চাও, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালবেলা 3 বার করে বলো, কিছু ক্ষতি করতে পারবে না। বড় দোয়া তো কিছু নেই না, সকালবেলা কোনো কিছু ক্ষতি করতে পারবে না। সূরা বাকারা বাসায় পড়ো, কোনো জাদুবিদ্যা কাজ করবে না। আমরা রুকিয়া করব, রুকিয়া শরিয়া করব, নিজেরাই করো, সূরা ফাতিহা পড়ে করো, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এখন রুকিয়া মানুষ বুঝতেছে, আগে এতটা এটা বিজনেসও করা যাবে না। এখন অনেকে বিজনেস করে, অনেক বিজনেস করে। আলেমরা কিন্তু রুকিয়ার বিজনেস জায়েজ করেন না, এই প্রফেশনকে জায়েজ করেন। আপনি এমনি ঝাড়ফুঁক করেন, মানুষ আসছে আপনি ইয়ে করে দেন, দোয়া করে দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। জি জি। আপনি আগে চুক্তি করেন 5,000 টাকা দেওয়া লাগবে, 10,000 টাকা দেওয়া লাগবে, এগুলো ইসলাম অ্যালাউ করে না, অন্য কোনো পেশা। আমরা পরে একটা কাছাকাছি প্রশ্নে যাব, সেটা হচ্ছে জাদুবিদ্যা। আমরা দেখি জাদু এরকম শেখা যাবে কিনা বা কারোর উপর প্রয়োগ করা যাবে কিনা, ব্ল্যাক ম্যাজিক হতে পারে। আমি পরের প্রশ্নটা আসছি, জাদুবিদ্যা কারোর উপরে করা যাবে কিনা। এটা তো অবশ্যই না, যদি করে সে এটা বড় গুনাহ করলো। কিন্তু জাদুবিদ্যা শিখার ব্যাপারে আমাদের এখানেও ইখতিলাফ আছে, কেউ বলতেছেন এটা শেখা যাবে, আর কেউ বলতেছেন না, যেটা হারাম কাজ এটা শেখাও হারাম। তবে জাদুবিদ্যা এই কারণেই শেখা যেতে পারে তাদের জন্য যারা মুজেজাত বোঝে, কোনটা মুজেজা কোনটা কারামাত এটা বোঝার জন্য সে জাদুবিদ্যার জ্ঞান অর্জন করতে তার জন্য জায়েজ আছে এই ক্ষেত্রে। কিন্তু সে মুজেজাও বোঝে না, কারামাতও বোঝে না, সে শুধু জাদুবিদ্যা নিয়ে বসে আছে। যেমন শিখে কি করবে সে জাদুবিদ্যা? আসলে জাদুবিদ্যা শিখে কোনো কাজ নাই, সে ওই ক্ষতি করার জন্যই করবে, বা এর দিয়ে সে টাকা পয়সা উপার্জন করে। জাদু করলে এটা ঈমান ভেঙে যায়, কুফরি একটা কারণ, জাদু ভঙ্গ। এখন সে এতটুকু জানার মানে শিখতে পারে বা এতটুকু জ্ঞান রাখতে পারে জাদু এই রকম, এটা মোকাবেলা করার জন্য হতে পারে। এই জন্য কোরআন আয়াত এটা নিয়ে আসা যায় যে হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে তারা তো সমান না। আর আমি যদি ওই সম্পর্কে নাই জানি তাহলে কিন্তু আমি ওর যেটা দেখায় ওটাকে কারামত মনে করতে পারি, এটা ওর মুজেজা মনে করতে পারি। এই জন্য জানার জন্য কতটুকু শেখা তার জন্য সহি হতে পারে, মানুষের সুস্থ করার জন্য, কি আক্রান্ত হলে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু জাদুবিদ্যা এগুলো এমনিতেই করা যায়, ঈমানকে ভেঙে দেয়, পরকালে একেবারে শূন্য হয়ে যাবে, কুফরি এটা সরাসরি। 10টা ভঙ্গের একটা কারণ হচ্ছে কুফরি, সিহির, জাদু। এবারে জিজ্ঞেস করবো তাওয়াক্কুলের ব্যাপারে। ভরসা বলতে কি বুঝি এবং আমরা কার উপরে ভরসা করব? তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ তাআলার উপরে করতে হবে সর্বপ্রথম। আল্লাহ তাআলা ছাড়া কারো উপরেই তাওয়াক্কুল করা যাবে না, কারণ আল্লাহ তাআলাই আমার স্রষ্টা, আমার ভালো মন্দ সব কিছুই আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। এই জন্য আল্লাহ তাআলার কাছেই সব কিছু আমার সঁপে দিতে হবে। আমার ভালোটাও আল্লাহ তাআলার জন্য, আমার খারাপটাও আল্লাহ তাআলার জন্য। এই জন্য তাওয়াক্কুল আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ তাআলা যদি আমার উপরে কোনো পরীক্ষা করেন সেটা আমার ভালোর জন্যই করেন, আবার আমার জন্য কোনো ভালোটাই হয় সেটাও আল্লাহ তাআলা আমার জন্যই করেছেন। অন্য কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না। বাবার উপরে তাওয়াক্কুল করা, সন্তানের উপরে তাওয়াক্কুল হয়ে থাকা, পীরের উপরে তাওয়াক্কুল করা, সমাজের উপরে তাওয়াক্কুল করা, দেশের রাষ্ট্রপ্রধানের উপরে তাওয়াক্কুল করা, যে উনি না হলে এটা হবে না, এই ভরসায় থাকা যাবে না। ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। এবং তাওয়াক্কুল মানে ভরসা, যেটা আমরা বোঝাচ্ছি, এর মানে বসে থাকা না, তাওয়াক্কুল করে কাজে নেমে যেতে হবে। আল্লাহ আমাকে রিজিক দিবেন বলে বসে আছি, শুরু করতে হবে তদবির, চেষ্টা, আল্লাহর উপর ভরসা করে আমাকে মাঠে নেমে যেতে হবে। আমার জীবিকা তালাশ করতে হবে, যে কাজ আমার প্রয়োজন সে কাজটা করতে হবে। কোরআনে তাওয়াক্কুল অনেকগুলো আয়াত আসছে, তাওয়াক্কালু আলাইহি ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জি, আল্লাহকে ভরসা করে বের হয়ে যাও, আল্লাহ একটা পথ বের করে দিবেন, বের হওয়ার রাস্তা বের করে দিবেন।
আর মুমিনের আল্লাহর উপর ভরসা করা উচিত, কোরআনে আসছে। অবশ্যই প্রত্যেক ভরসাকারী আল্লাহর উপর ভরসা করা উচিত। আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে এবং কাজ করতে হবে, আল্লাহর কাজ চালিয়ে যেতে হবে আমাদেরকে। এবার যে প্রশ্নে যাব সেটা হচ্ছে আল্লাহর গুণ অন্য কারোর জন্য সাব্যস্ত করা, এটা কি হবে, শিরক হবে কিনা? আল্লাহর গুণ অবশ্যই শিরক হবে। যেমন আমরা অনেকের নাম রাখি আব্দুর রহমান, কিন্তু তাকে ডাকি রহমান বলে। আব্দুল মালিক, তাকে ডাকি মালিক বলে। এটাও অপরাধ। এজন্য আল্লাহ তাআলার যে কোনো গুণ তার আগে আব্দ ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আসমা ওয়া সিফাত, এটা যেটা আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমি আর অন্য কাউকে বড় বলতে পারি না। এটা একটা শিরকের একটি পথ, যদি আল্লাহ তাআলার সিফত নিয়ে কেউ টানাটানি করে। এবং আল্লাহ সিফাত লাইসা কামিসলি শাইউন, আল্লাহর মতো, এটা আল্লাহর মতো না, কখনোই বলা যাবে না। সৃষ্টি কোনো তুলনা চলবে না এখানে। কোনো তুলনা চলবে না। তা আল্লাহ তাআলা যেটা যেভাবে সৃষ্টি করেছেন সেটা সেইভাবেই, কোনোটা কারো মতন না। আল্লাহ তাআলা যেটা যেভাবে তৈরি করেছেন ওটা ওই রকমই। আল্লাহ তাআলা গুণ এটা দুনিয়া কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না, হবে না, হবে না। আসলে হবে না। লাইসা কামিসলি শাইউন, আল্লাহই কোরআন মাজিদে বলছেন। হ্যাঁ, যার মানে আমাদের শিরকের তিনটা পথ, একটা হচ্ছে রুবুবিয়াত, রব হিসেবে আল্লাহর সাথে কাউকে হ্যাঁ, শরীক করা। উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা। ওয়াহদানিয়াত। হ্যাঁ, আর আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে অন্যকে শরীক করা। এই তিনটা শরীক থেকে আমাদের বেঁচে থাকতে বেঁচে হবে। থাকতে হবে। রব হিসেবে, ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে, সিফাত আসমা ও সিফাত, নাম এবং গুণ হিসেবে। এগুলো ইয়ে করলে তিন পর্যায়ে শিরক হয়ে যাবে। শিরক হয়ে যাবে। আমাদের অবশ্যই তিনটা শিরক থেকে বেঁচে থাকতে হবে। এবারে যে প্রশ্নে যাব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা বা সাহাবীকে অস্বীকার করা, এগুলো ইসলাম কিভাবে দেখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কোনো কি বলে সুযোগ নেই। ইমানের অঙ্গ, ইমানের অংশ, ইমানের অঙ্গ। রিসালাত। আল্লাহ তাআলা বলেছেন, নবীকে যদি তোমরা না মানো আমাকে মানা হবে না। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে এখানেও নবীকে লাগবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে ভালোবাসা লাগবে, আল্লাহ নবীকে অনুসরণ করতে বলছেন। অনুসরণ করতে হবে। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর নবীজি বলেছেন আস-সাহাবিয়ু কান নুজুম ইকতিদাইতুম ইহতিদাইতুম। সাহাবীদেরকে এখানে নবীজি তারকা আকাশের সদৃশ। নক্ষত্রের সাথে সম্বন্ধ। তো এখানেও তো সাহাবীদেরকে অস্বীকার করার রাদিয়াল্লাহু সুযোগ নেই। আনহুম ওয়া রাদু আন, পরদুয়া। আল্লাহ সাহাবীদের ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, তারা সন্তুষ্ট, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাআলা সন্তুষ্ট। সন্তুষ্ট। এজন্য এবং এই উম্মতের সেরা ব্যক্তি তারা, অবশ্যই, রাসূলের পরেই শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবীরা। তো এজন্য ওনাদেরকে অস্বীকার করে আমি মুমিন সাব্যস্ত হয়ে থাকবো, প্রশ্নে আসে না। আর রাসূলকে অস্বীকার করলে ঈমানই থাকবে না। ঈমান থাকবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা দেখি সেটা হচ্ছে রাসূলকে ভালোবাসার নামে আমরা অনেক কিছু করে থাকি। রবিউল আউয়াল আসলে যেমন জশ্নে জুলুস, মিছিল করে থাকি, জন্মদিন পালন করে থাকি, আরো এটা ওটা করে থাকি। আসলে এগুলো কি রাসূলকে ভালোবাসার লক্ষণ বা হাদিসে কি এরকম কিছু সুযোগ আছে করার? হাদিসে নবীজিকে ভালোবাসার পথ হচ্ছে নবীজির সুন্নাহ অনুযায়ী চলা। সারা জীবন, সব সারা জীবন, সব সময়, সব শুধু সেক্টরে, ব্যক্তি কেন্দ্রিক বিভিন্ন সময়ে না, সব সব সময় সেক্টরে। নবীজির সুন্নাহ অনুযায়ী চলা। সব নবীজি বিষয়ে। বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমি নবীজির প্রত্যেকটা সুন্নতকে পালন করে। মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তো এই সুন্নত অনুযায়ী চললেই সে আমাকে ভালোবাসলো, তো নবীজি বলেছেন। এছাড়া এগুলো যেটা করা হচ্ছে আবেগে, প্রবণে, বিভিন্ন কারণে, কিন্তু মূলত মাদ্দায় ওটা না। মাদ্দা হচ্ছে নবীর সুন্নাহ অনুযায়ী চলাই নবীর ভালোবাসা। মুখে না, কাজে, সারা জীবন কাজে দেখাতে হবে, কাজে রাসূলের দেখাতে সুন্নাহ পালন করতে হবে। তাহলে বোঝা যাবে আপনি রাসূলকে ভালোবাসেন, মুহাব্বত করে থাকেন। তাছাড়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনটা অনেকটা কনফার্ম, কিন্তু জন্মদিনের ব্যাপারে অনেকগুলো মতভেদ আছে। Confirm না। তখন তিনি ফেমাস মানুষ ছিলেন না, তখন এইভাবে সংরক্ষণ করা হতো না। আজকালও সাধারণ ছেলে জন্মগ্রহণ করলে এখন তো জন্ম নিবন্ধনের সুযোগ আছে, আগে তো ছিল না। রাসূলের জন্মদিনে অনেকগুলো মত পাওয়া যায়, কিন্তু মৃত্যুদিনের ব্যাপারে তখন তো উনি ফেমাস, পৃথিবী বিখ্যাত মানুষ, তখন তো লেখা ছিল। তো যার জন্মদিনটা মিলিত হচ্ছে না, তো সেখানে, এবং তিনি নিজে পালন করেন নাই, এতদিন বেঁচে ছিলেন, সাহাবীরা পালন করেন নাই, আপনি কি করে পালন করছেন? এবং হচ্ছে যে এগুলো অন্য ধর্ম থেকে আসছে, বড়দিন থেকে আসছে, খ্রিস্টানদের থেকে আসছে। তারপরে এই যে আপনি জন্মদিন পালন করছেন, ঈদ করছেন, আবার আপনি হচ্ছেন যে মিছিল করছেন, এগুলো তো আমরা দেখছি না সাহাবীদের করা আমলের মধ্যে, ইমামদের মধ্যে দেখছি না, তাবিঈদের মধ্যে দেখছি না। এবং সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে যে 12 রবিউল আউয়ালে কিন্তু মৃত্যুদিনটা অনেকটা কনফার্ম, তারপরে মৃত্যুদিন আপনি ঈদ করছেন। রাসূলের মৃত্যুর দিনে তো কষ্ট পাওয়ার কথা, সেদিন আপনি কি করে আনন্দ করছেন? এখানে তাই না? বিষয়টা খুবই মানে জটিলতা আছে। যে জটিলতা এরকম যে যারা মনে করছেন যে নবীজি ইন্তেকালই করেননি, নবীজি আসছেন দুনিয়াতে, তিনি পর্দা করেছেন,
তাদের জন্য কোনো নবীজির ইন্তেকাল বলতে কিছু নাই। হুম। তো ওনারা এটা ওইভাবেই করেন যে নবীর জন্ম আসছে, কিন্তু তিনি দুনিয়াতে আছেন, জীবিত অবস্থায় আছেন। কিন্তু ফাকাদ মাত, রাসূল মারা গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মাইয়েতন। তো এই না, বিষয়টা, মানুষ মারা না গেলে কবরে রাখা হয় না। এই বিষয়টা মানে আপনি মানে কোরআন হাদিস অনুযায়ী একরকম, আর বোঝার চেয়ে আরো বেশি বোঝা, তখন দেখা যায় ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। এবং আলমে বার্সাকে সবাই জীবিত, জীবিত। কিন্তু ওই জীবন দুনিয়ার জীবনের মতো না, জগৎটা আলাদা। আমাদের মায়ের পেটের জীবন দুনিয়ার জীবন একরকম। একরকম না। এবং আলমে বার্সাকে যারা ভালো, তাদের জান্নাতে করছেন, নিয়ামত ভোগ করছেন। যারা খারাপ, ওই যে জাহান্নামের শাস্তি হাদিসে যেটা আসছে, এবং মুনকার নাকিরের মারধর, এগুলো তো আছেই। তার মানে জীবিত সবাই, বাট ওই জগতের মতো, দুনিয়ার মতো না। এইটা তার না, মানুষ না মারা গেলে তো কবরে রাখা হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজার ব্যাপার হচ্ছে যে পৃথিবীর কোনো জায়গা থেকে তার নামে দরুদ সালাম করলে আল্লাহ তাআলা তার আত্মা ফেরত দেন, ওটা জবাব দেওয়ার জন্য। তার কি দরকার ছিল সবসময় জীবিত থাকলে? এবারে যে প্রশ্নে যাব, রসুলকে ভালোবাসা, এটা কি রসুলের তরিকা অনুযায়ী চলা, নাকি মুখে বললে হয়ে গেল? এটা নাজাত দেবে কিনা? রসুলের তরিকা অনুযায়ী চলার ভিতরে রসুলের ভালোবাসা। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রসুলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাহলে রসুলের ভালোবাসা আসবে। আমি মুখে বললাম, কিন্তু শুধু মুখে বললাম না, তরিকা মানলাম না, এই ভালোবাসার কোনো মূল্য নাই। আমি বাবাকে অনেক ভালোবাসি মুখে, কিন্তু তাকে টাকা দেই না, পয়সা দেই না, খোঁজ খবর নেই না, কিছু নেই না, চাহিদা পূরণ এই করি না। বাবা আমার জন্য বদদোয়া দেয়, ওই নবীজিও আমার জন্য বদদোয়া দিচ্ছে, হয়তো আমি বুঝতেছি না। নবীজিকে যেভাবে, শাফাআত পাবো না। নবীজির সিরাত সূরাত যেটা আছে সেটা আমার ভিতরে নাই, নবীর প্রেমিক আমি। রসুলের চাচার ব্যাপারে দেখি আমরা, আবু তালেবের ব্যাপারে দেখেন কতটা শেল্টার দিয়েছেন। বাইরে আবু তালেব, ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, অত জীবনের শেষে গিয়ে তিনি ঈমান আনতে পারেন না। আনতে পারেন। এজন্য নবীজির আদর্শ অনুযায়ী চলবে, এবং এই কারণে তিনি নাজাতও পাবেন না, অবশ্যই। জাহান্নামের নিম্ন শাস্তিটা দেওয়া হবে তাকে। তার মানে ঈমানটা জরুরি, এবং রসুলের সুন্নাহ আল্লাহর জন্য হতে হবে, এবং রসুলের দেখানোর পদ্ধতিতে হতে হবে। এটা তো ইবাদত কবুলের শর্ত আমরা পেয়ে থাকি। জি। আবার রসুলের আনুগত্যের ব্যাপারে আমরা দেখেন কতটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আমাদের জন্য। নবীজির আনুগত্য তো আমাদের জন্য ওয়াজিব। জি। আতিউল্লাহ আতিউর রাসূল অনেক জায়গায় আসছে। এছাড়া উপায় নেই। ওয়ালা তুবতিলু আমালাকুম, আনুগত্য না করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাওয়াল্লাহ, তোমার মুখ ফিরিয়ে নিও না আনুগত্যের ব্যাপারে, বারবার বলছে। তো আনুগত্য মানে কি? আনুগত্য মানে হচ্ছে তার সুন্নাহ মেনে চলা সারা জীবন, এ টু জেড। আমার দুনিয়া, আমার দিন, আমার মুআমালাত, সব ক্ষেত্রে, সামাজিক সবকিছুই। নবীজি, এজন্যই তো নবীজি গোট মডেল আমাদের জন্য, উসওয়া হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার এখানে দেখেন যে আমরা একটু আগে জন্মদিনের ব্যাপারে কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে প্রত্যেক সপ্তাহে একটা করে সিয়াম রেখেছেন। প্রত্যেক সপ্তাহে একটা করে সিয়াম রেখেছেন, মানে 52 সপ্তাহে 52টা সিয়াম রেখেছেন সোমবারে। এবং তিনি জিজ্ঞেস করা হয়, বলেছেন লুতুফি, আমি এখানে জন্মগ্রহণ করেছিলাম। তো জন্মদিন তিনি তার ভাষা অনুযায়ী পাওয়া যাচ্ছে যে উনি প্রত্যেক একটা করে সিয়াম করেছেন। বছরে একটা সিয়াম না, প্রত্যেক সপ্তাহে একটা সিয়াম রেখেছেন। তো আপনারা যে রাসূলকে তো ভালোবাসেন, প্রত্যেক সপ্তাহে একটা সিয়াম রেখেন, পারেন কিনা? সেটা তিনি একাই করেছেন, সাহাবীরা তো করেন নাই, তার জন্য নিজে করেছিলেন। এটার জন্য উদ্বুদ্ধ করেনি কাউকে। যেটা আমাদের খেয়াল করা দরকার। আসলে প্রত্যেকটা ইসলামের বিধানগুলো আমাদের খেয়াল করে পালন করা উচিত, আবেগ অনুযায়ী না। আসলে আবেগটা গ্রহণযোগ্য হবে না। আমরা পরে একটা প্রশ্নে যাব, যে সালাত, নামাজের ব্যাপারে যাব, যে আমাদের সালাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বা সাহাবীদের সালাত আদৌ একরকম হচ্ছে কিনা, না হলে আমাদের কি করণীয়? সালাতের বিষয়টা এখন আমাদের যে সালাত, আমাদের সালাতের যে পদ্ধতি আর নবীজির সালাতের যে পদ্ধতি, সেটা একরকমই আছে, একরকমই ছিল। তো আমাদের ভিতরে যেই মতাদর্শ, যেটা বিভিন্ন কেন্দ্রে হাত বাঁধা নিয়ে সমস্যা, আমিন বলা নিয়ে সমস্যা, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো তখনও ছিল, হাদিসেও আছে, সুন্নাহ পর্যায়ের। হ্যাঁ, সুন্নাহ পর্যায়ে। এটা মানে কোনো এক কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক বা রাষ্ট্র কেন্দ্রিক এটা পালন হচ্ছে, কোথাও হচ্ছে না, এই কিন্তু হাদিসের উপর সবাই আছে এই। আর এটা হলো আমলগত। আর তাকওয়ার দিক থেকে মানে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য পর্যন্ত যাওয়া, সাহাবীদের নামাজ যেরকম ছিল আমাদের সালাত এরকম হচ্ছে না। সালাতের যে পাবন্দিটা, খুলুসিয়াত, খুশু, এটা নাই। এজন্য আমলিয়াতের দিক থেকে, খুজুর দিক থেকে আমাদের নামাজের আরো ওই নবীজির নামাজ, নামাজের প্রাণ, ওটা ফিরিয়ে নিয়ে আসতে হবে, যেটা আমাদের মাঝে নাই। এমনিতে যে তরিকা যেটা আছে, যেটা এটা ঠিক আছে, পদ্ধতিগত ঠিক আছে।
আমরা কি করতে পারি আমাদের সালাতকে প্রাণবন্ত করার জন্য? আমাদের সলাৎকে প্রাণবন্ত করার জন্য আমরা সর্বপ্রথম একটি কাজ করতে পারি। আমরা সলাতে যেই বিষয়গুলো আমরা পড়ি, দোয়াগুলো আছে, সূরাগুলো আছে, যেগুলো আমরা সলাতে পড়ি, এগুলো আমাদের অর্থ সহ জানা, দোয়াগুলো অর্থ সহ জানা, এবং প্রত্যেকটা দোয়াকে ওইভাবেই পড়া যে আমি যেন অর্থ বুঝে বুঝে পড়ছি। আমার আল্লাহ তাআলা যেন এগুলো শুনছেন, তিনি আমাকে দেখছেন। হ্যাঁ, তিনি আমাকে দেখছেন। তা'বুদাল্লাহ কান্নাকা তারা। তারা ফাইন্নাকা ইয়ারা। তো এইগুলো যদি আমরা খেয়াল করে নামাজ পড়তে পারি, তাহলে আমার এই নামাজ সকল ফাহেসা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আমাকে সকল গর্হিত কাজ থেকে আমার এই নামাজ ফিরিয়ে রাখবে। নচেত আমার নামাজ কিছুই করতে পারবে না। নামাজ পড়েই আমি মানুষের বিরুদ্ধে গীবত, ফাহেসা এগুলো বলবোই, কারণ আমার নামাজ তো ওই তরিকা হয়নি, কবুল হয়নি। কবুল হয়নি। আহকাম আরকান তো ভুল, তারপর খুশু-খুদু আসেনি এর মধ্যে। আসেন। এবং দেখেন, দুনিয়ায় কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আমাকে দাওয়াত করলে আমি গেলে কতটা সচেতন থাকে, বিনম্র থাকে পোশাক আশাকের ক্ষেত্রে। কিন্তু বিশ্ব রব আমাকে দেখছেন, তার সামনে আমি দাঁড়িয়েছি, তাই কতটা আমাকে বিনয় নম্র হওয়া দরকার, কতটা ভালো পোশাকে বিনম্র হয়ে সালাত আদায় করা দরকার। এবং তিনি আমার প্রত্যেকটা কথা জবাব দিচ্ছেন। হাদিস যেটা আসছে, সলাৎ তো শুধু সলাৎ না, সলাৎ তো আদায় করার নাম। এই আদায়ের ভিতর অনেক কিছু, এবং জীবনের শেষ সলাৎ মনে করতে হবে প্রাণবন্ত করার জন্য। আমার আর সুযোগ আর নাও হতে পারে এটা সিজদা করার, এটা জীবনের শেষ সলাৎ হয়ে যেতে পারে। এই মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের সলাতে প্রাণবন্ত না হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা হালাল উপার্জন করি, হালাল উপার্জন করি, হালাল রিজিক আমাদের এটা মধ্যে তো নেই। একবারে মোস্ট একটা কথা। তাছাড়া কবুলও হবে না, সলাতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না, হালাল উপার্জন ছাড়া কোনো ইবাদতও কবুল হবে না। পূর্ব শর্ত এটা। এজন্য আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে। অবশ্যই অবশ্যই। যে আমরা পরের প্রশ্নে যাব, ইসলামের কোনো ফরজ বিধান, ওয়াজিব বিধান, ফরজ তো কাছাকাছি বা একই রকম অনেকে বলছেন, আলেমরা, ইসলামের পণ্ডিতগণ বলছেন। তো এখানে এটাকে যদি অস্বীকার করে তো তার কি শাস্তি হবে ইসলামে? সে কি অবস্থায় যাবে ফরজ অস্বীকার করলে? ফরজ অস্বীকার করলে সে তো, অস্বীকার এক জিনিস, পালন না করা এক জিনিস। হ্যাঁ, না করলে সে কুফরের গুনাহ করবে, কবিরা গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। আর যদি একেবারে অস্বীকার সে কাফির হয়ে যাবে, সেটা কুফরি হয়ে যাবে। কুফরি হয়ে যাবে। ইসলাম ফরজ ওয়াজিব অস্বীকার করার কোনো সুযোগ হয়ে যাবে। বিশ্বাস করে কিন্তু পালন করতে পারছে না, সেটা কবিরা গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। কারণ ফরজ বিধান এটা। যেমন ধরেন দাড়ির ব্যাপারে, আপনি দাড়ি রাখতে পাচ্ছেন না, এটা আপনি গুনাহ করছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে দাড়িটা পছন্দই করছেন না, অবজ্ঞা করছেন, বা এটা ওয়াজিব পর্যায়ের বিধান, কেউ কেউ ফরজও বলেছেন, তো শিয়ার এটা যে মুসলমানদের, তো এটা আপনি স্বীকার করছেন, তাহলে কিন্তু এটা ইমানই থাকবে না আপনার, থাকবে না। এই জিনিসটা এখানে আরেকটা বিষয়, দর্শকদের খুব খেয়াল করা দরকার। আরেকটা বিষয়, দাড়ি যতক্ষণ পর্যন্ত আপনি না রাখতেছেন, সদকা জারিয়ার মতো কিন্তু আপনার গুনাহ হচ্ছে। দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা যেমন ওয়াজিব বা ফরজ, কাটা কিন্তু আবার হারাম। এটা খেয়াল করা দরকার। সব হচ্ছে যে কোনো গুনাহটা কন্টিনিউ করছে, আপনার গুনাহটাও এরকম কন্টিনিউ হচ্ছে, গুনাহ লিখতেছেই 24 ঘন্টা করছেন, মানে ফরজ ওয়াজিব লঙ্ঘন করছেন, লঙ্ঘন করছেন আপনি। এটা এমন না যে আপনি লঙ্ঘন করছেন আপনি। আমরা শিরকের ব্যাপারে অনেক কথা বলেছি আজকে, আর শিরক তো একটা অনেক বড় বিষয়, বারবার আমাদের বলা দরকার বাঁচার জন্য। তো শিরক হয়ে গেলে আমরা কিভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ তাআলার কাছে? শিরক হয়ে গেলে আমি যে বিষয়ে শিরক করেছি এটার উপরে আমাকে তওবা করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য তওবার রাস্তা আমাদেরকে বুলন্দ করতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা আত-তাইয়্যিবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। এই জন্য যদি আমরা তওবা ওইভাবে খালেস নিয়তে করে আল্লাহ তাআলা, আমরা কি বুঝাচ্ছি, তার কি কি কাজ? তাওবা বলতে আল্লাহ তাআলার হুকুমের উপরে তাকে নিজেকে পরিপূর্ণ বিনয়িত হয়ে কাজে লেগে পড়া। যে শিরকটা করছিল ওটা থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আসার পর আল্লাহ বলতে, আল্লাহ আমি অনুতপ্ত হচ্ছি, আমি কাজটা করেছি, স্বীকার করতেছি, এবং আমি তোমাকে ওয়াদা দিচ্ছি এটা আর করবো না, এটাই এবং আর করতে হবে না, করতে হবে না, তবে আমরা ক্ষমা পেতে পারি। এবং এই ক্ষমাটা কিন্তু আমাদের দ্রুত চাইতে হবে। অনেকে পাপ করে বসে থাকে যে একটু বয়স হোক, বয়স হলে ক্ষমা চাইবো, অনেকে এই নিয়ত করে যে হজে যাব, হাজরা আসর চুম্বন দাড়ি রাখবো, সালাত পড়ব বয়স হলে। তোমাকে কে বলেছে তোমার হায়াত আছে? এটার সাথে একটা প্রশ্ন অঙ্গাঙ্গিভাবে জড়িত, জি, যে অনেকের নগদ নামাজ ছুটে যায়। যেমন আমার ফজরের নামাজ ছুটে গেল, আমি এই নামাজটা কখন পড়বো? জি, এটা মাসালা হচ্ছে যে নামাজ যখন ছুটে যাবে, ওয়াক্ত শেষ হয়ে গেছে, যখনই তুমি টের পেয়েছো তখনই তোমার জন্য ওই ওয়াক্ত সাব্যস্ত হয়ে গেছে। এই মুসলমান নামাজ ছুটে দুই কারণে, ঘুমের কারণে, ভুলে যাওয়ার কারণে। এছাড়া নামাজ মুসলমান ছুটবে না, না ভুল আর। কিন্তু সে কি করে, নামাজ ছুটে গেছে, সে পরের দিন ফজরের ওয়াক্তে যায় বলে কাজা আদায় করে, এতক্ষণ পরে পরের দিন জোহরের নামাজ যায়, জোহর ছুটে গেছে, পরের দিন যায় জোহরের নামাজ পড়ে।
এটা ভুল, কারণ আমি তো হায়াত নাও পেতে পারি। এই নামাজটা মনে ছুটে হওয়ার গেল সাথে না। সাথে মনে হওয়ার সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে এই নামাজটা পড়ে ফেলতে হবে। হাসান শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, আমার মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর জবাব দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মাই টিভির জনপ্রিয় অনুষ্ঠান সোয়াল জবাব। আজও আমরা কিছু প্রশ্নের জবাব দিয়েছি। জবাবদাতা ছিলেন শেখ অলিউল্লাহ। ইসলাম ইবাদত কবুলের শর্ত হচ্ছে ইসলামে আল্লাহ তাআলার জন্য হতে হবে, ইখলাস, শুধুই আল্লাহর জন্য। লোক দেখানো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, যশকে থাকতে পারবে না। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হতে হবে, সুন্নাহ অনুযায়ী হতে হবে, নাহলে এটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই আসুন আমরা সবগুলো ইবাদত আল্লাহর জন্য করবো এবং রাসূলের দেখানোর পদ্ধতিতে করবো, সুন্নাহ অনুযায়ী করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।